প্রত্যেক দিন অল্প অল্প করে সব কিছু আনা হয়। আজ কি কি এনেছিল আপনাদের মাঝে শেয়ার করি। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবার জন্য রইল শুভকামনা। আজ এনেছিল কিছু ফল, কিছু সবজি, পানি, ইসরাতের জন্য পাস্তা, খাসির মাংসের কোপ্তা দিয়ে বাসমতি চাউলের ভাত, লাল আটার রুটি। তারপর এনেছিল লাল পাউরুটি সকালবেলা চা দিয়ে খাওয়ার জন্য। প্রত্যেক দিনই আনা হচ্ছে, কিন্তু অত খাওয়া হয় না। আমার মেয়ের আমি অত কিছু খেতে পারি না, তাই বেশিরভাগ সব কিছু নষ্ট হয়ে যায়। আগের সব কিছু ছিল, তারপর আবার নিয়ে আসছে। এটা তো আর বাংলাদেশ না, কিছু বেশি হলে কাউকে দিয়ে দিব। আমার হাজব্যান্ডের কোম্পানির সুযোগ সুবিধা অনেক ভালো। নিত্য প্রয়োজনীয় যা কিছু লাগে সমস্ত কিছু প্রত্যেক দিনই দিয়ে থাকেন। এই যে দুপুরবেলা রান্না করে নিলাম, গোসল নামাজ শেষ করে যে খাবার খেতে আসলাম। আজ খাবার মেনুতে অনেক কিছু ছিল, বেশিরভাগ সালাদই খেয়েছিলাম। মুরগির গোস্ত সবসময় রান্না করে খেতে ভালো লাগে না, তাই আজকে সব পদের মশলা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে মুরগির গোস্ত ফ্রাই করে নিয়েছিলাম। সাথে ছিল টমেটোর ভর্তা, সৌদি আরবের একটা সবজি নাম কোজা, সেটা ভাজি করেছিলাম। আর ছিল খাসির মাংসের কিমা বোনা, আর অনেক কিছু ছিল। সবগুলো খাবারই আজকে মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। বিকালবেলা খেয়েছিলাম ব্ল্যাক কফি। তারপর অনেক পদের ফল কেটে মজাদার জুস বানিয়ে নিয়েছিলাম, খেতে অনেক মজা হয়েছিল। বাকিটুকু বোতলে ভরে ফ্রিজে রেখে দিয়েছিলাম পরে খাবো বলে। রাতের খাবার লাল আটা রুটি দিয়ে খাসির মাংসের কিমা বোনা। ইসরাত নিজেই রান্না করে খেলো পাস্তা। ওর কাছে নুডলস পাস্তাই ভালো লাগে, ভাত খেতে অতটা পছন্দ করে না। এই যে আমাদের বাড়িতে মেহমান এসেছে, খাবার দিছি মেহমানকে। ইসরাত আবার বিড়াল খুব পছন্দ করে। এই বিড়ালটা প্রত্যেক দিন আমাদের গেটের সামনে এসে ইসরাতকে ডাক পারে। বিড়ালও মানুষ চিনে ফেলেছে, কার কাছে আসলে খাবার পাবে। আসলে বিড়ালটা অনেক সুন্দর ছিল, হাত দিয়ে ধরলেও কিছু বলে না, মনে হয় যেন আমাদের কতদিন ধরে চিনি। আজ এ পর্যন্তই। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন, আমার চ্যানেলটা নতুন। আসসালামু আলাইকুম। পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ।